হ্যালো গাইস, শুভ সন্ধ্যা। আজকে আমরা এই বইটারই ইউ বিকাম হোয়াট ইউ থিঙ্ক ইনসাইড টু নিয়ে আলোচনা করব। এখানে আছে ওয়ান ডাট হার্টস এনাফ বাট উইল ওরসেন ইউর পেন ইফ ইউ ডুয়েল অন ইট। মানে কি, একটা ডার্ট মানে হচ্ছে তীর, একটা তীরই আমাদের জন্য অনেক এনাফ, কিন্তু এটা আরো খারাপ অবস্থা হয় যখন আমরা আমাদের দ্বিতীয় তীরটা আমাদের মধ্যে থেকে দিই। ব্যাপারটা কিরকম, মনে করো কোনো একটা ঘটনা হলো, সাপোজ তুমি কোনো একটা এক্সাম ফেল করলে, বা কোনো একটা ফেলড রিলেশনশিপস হলো, মানে কোনো একটা রিলেশনশিপ ফেল হলো, বা কোনো তুমি কোনো কিছু এক্সপেক্ট করেছিলে যেটা তোমার হলো না, বা কোনো আশা পূর্ণ হলো না। হ্যাঁ, তো এগুলোর ক্ষেত্রে প্রথমত তো আমাদের ওপর একটা পেন আসছে, দ্বিতীয়ত আমরা নিজেরা নিজেদের উপর একটা পেন ক্রিয়েট করি। সাপোজ ধরো আমাদের কোনো অ্যাক্সিডেন্ট হলো, একটা পেন এলো, কিন্তু আমাদের কি করা উচিত, আমাদের ওই পেনটাকে অ্যাকসেপ্ট করা উচিত এবং আমাদের অপেক্ষা করা উচিত যে কখন পেনটা আমাদের চলে যাবে। কিন্তু তা না করে আমরা কি করি, আমরা নিজেদের মধ্যে থেকে আরেকটা পেন, আরেকটা ডার্ট আমরা নিজেদের মধ্যে চাপিয়ে দিই। যার ফলে আমরা প্রথম পেনটা ভালো হয়ে গেলেও, প্রথম যন্ত্রণাটার লাঘব হলেও দ্বিতীয়টা কিন্তু হওয়াটা অতটা সহজ হয় না। দ্বিতীয়টা কিন্তু আমরা সবসময় মনের মধ্যে প্রোক্রাস্টিনেট করতেই থাকি, এবং দ্বিতীয়টা কিন্তু আমাদের, দ্বিতীয় যন্ত্রণাটা আমাদের কুরে কুরে খায়। তাই লেখক এখানে বলছেন কি করতে হবে, এন্ডিওর, এন্ডিওর এর পেন, এন্ডিওর, এন্ডিওর সাফারিং। মানে তোমার পেনটাকে তুমি রিকগনাইজ করো যে এই পেনটা আমার হচ্ছে, তাহলে তুমি দেখবে সাফারিংসটা তোমার অনেকটা কমে যাবে, বা নিজের মনের মধ্যে যে সাফারিংস। ঠিক আছে, এখানে খুব সুন্দর একটা উক্তি দেওয়া আছে, অনলি উই হিউম্যানস ওরি অ্যাবাউট দ্য ফিউচার, রিগ্রেট দ্য পাস্ট অ্যান্ড ব্লেম আওয়ার সেলফ ফর দ্য প্রেজেন্ট। আমরা শুধুমাত্র মানুষরাই কি করি, ভয় পাই, ভবিষ্যতের জন্য ভয় পাই, পাস্ট নিয়ে আমরা রিগ্রেট করি, আর প্রেজেন্টকে আমরা ব্লেম করি। তার ফলে আমরা কিন্তু প্রেজেন্ট মুভমেন্টটাকে এনজয় করতে পারি না। তাই প্রেজেন্ট মুভমেন্টটাকে এনজয় করো। আজকে এই পর্যন্তই। আবার ইনসাইড থ্রি নিয়ে দেখা হচ্ছে খুব শীঘ্রই। থ্যাংক ইউ।